নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা যারা ভারতীয় রেলে যোগদান করতে চাও, তো তোমার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। ভারতীয় রেলের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে অ্যাপ্রেন্টিস পোস্টে। এখানে বিশাল সংখ্যক কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। মোট হচ্ছে 5349 ক্ষেত্রে শূন্যপদ রয়েছে। এবং সবচেয়ে আশ্চর্য হচ্ছে, এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না, না থাকছে কোনো রকম ইন্টারভিউ। তোমার মাধ্যমিক বা আইটিআই যে নাম্বার আছে তার ভিত্তিতে কিন্তু এখানে সরাসরি নিয়োগটা করানো হবে। এবং তোমাদের বয়স যাদের 15 থেকে 29 মধ্যে, তারা কিন্তু অবশ্যই এখানে আবেদনটি করতে পারবে। তো এখানে তোমরা কোন ট্রেডে আবেদন করবে এবং অনলাইনে কিভাবে আবেদন করবে, সব কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আমি আলোচনা করব। এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এবং আমার একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক করবে। তো দেখে নেবো এর সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ। এটা হচ্ছে রেলের তরফ থেকে জারি করা অফিসিয়াল নোটিফিকেশন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, এটা হচ্ছে ওয়েস্টার্ন রেলওয়ে তরফ থেকে এটা বিজ্ঞপ্তিটা বার করা হয়েছে। এক্ষেত্রে এর যে আবেদন সেটা কিন্তু শুরু হয়ে গেছে 21/2/2026 সকাল 11টা থেকে। এবং ক্লোজিং টাইম থাকছে, আবেদনের লাস্ট ডেট 23/3/2026 বৈকাল 5টা পর্যন্ত। এক্ষেত্রে অনলাইনে তোমাকে আবেদনটি করতে হবে। এর যে অফিসিয়াল ওয়েবসাইট https://www.rrc/wr.com, এখানে গিয়ে তোমার কিন্তু অনলাইনে আবেদনটি করতে হবে। এখানে বলা হচ্ছে ওয়েস্টার্ন রেলের তরফ থেকে তোমাদেরকে ইনভাইট করানো হচ্ছে। যে সমস্ত এখানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তোমরা রয়েছো, তাদের জন্য কিন্তু এখানে অ্যাপ্রেন্টিস এখানে টোটাল ভ্যাকেন্সি থাকছে 5349টা এখানে পোস্ট রয়েছে। যেক্ষেত্রে তোমাদের বয়স লাগবে মিনিমাম 23/3/2026 এর হিসাবে। মিনিমাম হচ্ছে 15 বছর এবং সর্বোচ্চ রয়েছে 24 বছর। এবং যারা SC/ST ক্যান্ডিডেট রয়েছে, তারা বয়স ছাড় পাবে 5 বছর, তাদের হচ্ছে এখানে 29 বছর। এবং ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে হচ্ছে তারা ছাড় পাবে 3 বছর, তো তাদের ক্ষেত্রে হচ্ছে এখানে 27 বছর। ঠিক একইভাবে এখানে ছাড় রয়েছে পিডব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 10 বছর, অর্থাৎ তারা এখানে আবেদন করতে পারবে 34 বছর পর্যন্ত। এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছে, তাদের ক্ষেত্রে হচ্ছে 10 বছর। এক্ষেত্রে কিন্তু একটা ডেট অফ বার্থ এর একটা চার্ট দিয়ে দিয়েছে। তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি আন্ডারে হয়ে থাকবে, তো তোমাদের ডেট অফ বার্থ হতে হবে 24/3/2002 থেকে 23/3/2011 এর মধ্যে। ঠিক একইভাবে কিন্তু এখানে SC/ST, OBC, পিডব্লিউডি আনরিজার্ভ, পিডব্লিউডি SC/ST, পিডব্লিউডি OBC এবং এক্স সার্ভিসম্যান আনরিজার্ভ, এক্স সার্ভিসম্যান SC/ST এবং এক্স সার্ভিসম্যান OBC সব ক্ষেত্রে কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই চার্টটা তোমরা দেখে নেবে। এবং এই যে অফিসিয়াল নোটিফিকেশন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যোগদান করে কিন্তু অবশ্যই এর সম্পূর্ণ ডিটেলস তোমরা দেখে নেবে। এবং এই ক্ষেত্রে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন থাকছে, এটা এখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেটকে কমপক্ষে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং মাধ্যমিকে 50% নাম্বার থাকতে হবে। তার সাথে তাকে ITI করতে হবে, অ্যাপ্লাইড হতে হবে NCVT দ্বারা। এবং এখানে যে সমস্ত এখানে ট্রেড রয়েছে, সেগুলো হচ্ছে এখানে 1 নম্বর হচ্ছে এখানে ফিটার, ওয়েল্ডার, টুর্নার, মেকানিস্ট। তার সঙ্গে এখানে থাকছে কার্পেন্টার, পেন্টার জেনারেল, ডিজেল মেকানিক, মেকানিক্যাল, মোটর ভেহিকেল এবং কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট। এবং তার সঙ্গে থাকছে এখানে ইলেকট্রিশিয়ান। এখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। মাত্র 100 টাকা তোমাদের এখানে ফি দিতে হবে। এবং তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে এখানে SC/ST, পিডব্লিউডি বা মহিলা রয়েছে, ওমেন অর্থাৎ মেয়েরা, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের এখানে ফি থাকছে না। এবং এই আবেদন তোমায় করতে হবে অনলাইনে এই যে অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে। এখানে কিন্তু তোমাদেরকে একটা শর্ট লিস্ট করানো হবে এবং সেখানে তোমাদেরকে ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। এবং সেখানে তোমাকে মেডিকেল সার্টিফিকেট তোমাকে কিন্তু এখানে শো করাতে হবে, যেটা মাস্ট বি সাইন থাকতে হবে গভর্নমেন্ট অথরাইজ ডক্টর, যেটা হচ্ছে গ্যাজেটেড, নট বিলো দ্য র্যাঙ্ক অফ অ্যাসিস্ট্যান্ট সার্জেন্ট ফ্রম এ সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট। অ্যাসিস্ট্যান্ট সার্জেন্ট কিন্তু নিচে এরকম অফিসার দিয়ে কিন্তু তোমাকে সাইন করলে কিন্তু হবে না। তোমাকে একটা মেডিকেলের ফিট সার্টিফিকেট তোমাকে দেখাতে হবে, এটা হচ্ছে গভর্নমেন্ট অথরাইজ ডক্টর যারা এখানে যেন সাইন করে থাকে। নেক্সট এখানে বলা হচ্ছে এখানে ট্রেনিং পিরিয়ড অ্যান্ড স্টাইপেন্ড, অর্থাৎ তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট এখানে সিলেক্ট হয়ে যাবে, তোমাদের কিন্তু একটা অ্যাপ্রেন্টিস ট্রেনিং করানো হবে, যেটা সময় থাকছে 1 বছর। তোমাদের 1 সাল কিন্তু এখানে অ্যাপ্রেন্টিস ট্রেনিং করানো হবে। এবং স্টাইপেন্ড, এটা রেলওয়ে বোর্ডের নিয়ম অনুযায়ী তোমাদের কিন্তু প্রত্যেক মাসে মাসে কিন্তু একটা স্টাইপেন্ড দেওয়া হবে। এক্ষেত্রে মোড অফ সিলেকশন থাকছে, তোমাদের শুধুমাত্র মেরিটের ভিত্তিতে তোমাদের এখানে সিলেকশনটা করানো হবে। যেখানে তোমরা মাধ্যমিকে 50% নাম্বার অ্যান্ড ITI এক্সাম তোমরা দিয়েছো, এই দুটো কিন্তু ইকুয়াল করা হবে ওয়েটেজে, এবং দুটোকে সমতুল্য করে কিন্তু তোমাদের কিন্তু একটা মেরিট কিন্তু বার করানো হবে। যেখানে তোমার থাকছে না দেয়ার উইল বি নো রিটেন টেস্ট অর ভাইভা, অর্থাৎ এখানে তোমাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা এবং ভাইভা কিন্তু হবে না। এক্ষেত্রে একটু মোড অফ অ্যাপ্লিকেশনটা একটু জেনে নাও।
প্রথমে তোমরা চলে আসবে এই যে ওয়েবসাইটটা www.rrcwr.com। এখানে তোমরা ক্লিক করার পর তোমরা প্রথমে এখানে তোমরা ফিল আপ করবে তোমাদের পার্সোনাল ডিটেল, কোন ট্রেডে আবেদন করতে চাও সেই ট্রেডটা, আধার নাম্বার, মার্কস এবং ডিভিশন বা ওয়ার্কশপ, তোমরা কোন ডিভিশনে এখানে কাজ করতে চাও সেরকম সবকিছু এখানে তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমরা এখানে চলে আসবে আধার অপশনটাতে। এখানে তোমরা 12 ডিজিট এখানে আধার কার্ড নম্বর লিখবে। যাদের এক্ষেত্রে আধার কার্ড নম্বর নাই তাদের কিন্তু একটা 28 ডিজিটের আধার এলিমেন্ট আইডি কিন্তু তোমাদের এখানে প্রিন্ট আউট করে রাখতে হবে। এবং এখানে তোমাকে নিশ্চিত করতে বলেছে তোমার নাম, তোমার বাবার নাম এবং ডেট অফ বার্থ যেন এক্স্যাক্টলি ম্যাচ হয় তোমার মাধ্যমিক যে সার্টিফিকেট আছে তার সাথে যেন হুবহু যেন মিলে যায়, নাহলে কিন্তু তোমার কিন্তু ভেরিফিকেশন সময় কিন্তু তোমাকে ক্যান্সেল করানো হবে। এবং তোমরা যখন এখানে আবেদনটি করবে তোমার জন্য একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং একটা যেন ইমেল আইডি যেন অবশ্যই থাকে। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পরিষ্কারভাবে কিন্তু পারমিটেড টু চুজ অনলি ওয়ান ডিভিশন বা ওয়ার্কশপ, অর্থাৎ তোমরা শুধুমাত্র একটা ডিভিশন বা একটা ওয়ার্কশপের জন্য কিন্তু আবেদনটি করতে পারবে। একের বেশি আবেদন করলে কিন্তু তোমার ভ্যাকেন্সি কিন্তু এখান থেকে বাতিল হয়ে যাবে। এবং সবকিছু ফিল আপ করার পর কিন্তু এক কপি তোমরা ডাউনলোড করে রাখবে প্রিন্ট আউটটা, যেটা তোমাদের কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে। এখানে বলা হচ্ছে তোমাদের কোন কোন ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। এখানে প্রথমগুলিতে এসএসসি বা স্টেট স্ট্যান্ডার্ড হচ্ছে, ইকুইভ্যালেন্ট হচ্ছে মার্কশিট অর্থাৎ রেজাল্ট। 2 নম্বর হচ্ছে এখানে সার্টিফিকেট অ্যাজ প্রুফ অফ ডেট অফ বার্থ, তোমাকে যেখানে তোমার জন্ম তারিখ প্রুফ, সেক্ষেত্রে তোমাকে এখানে দেখাতে হবে মাধ্যমিকের সার্টিফিকেট। 2 নম্বর হচ্ছে এখানে আইটিআই মার্কশিট এবং ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইস্যুড বাই এনসিপিটি। এবং কাস্ট সার্টিফিকেট হচ্ছে এসসি এসটি ওবিসির ক্ষেত্রে হচ্ছে কাস্ট সার্টিফিকেট এবং পিডব্লিউডির ক্ষেত্রে হচ্ছে পিডব্লিউডি সার্টিফিকেট। এবং যে সমস্ত ক্যান্ডিডেট এখানে এক্স সার্ভিসম্যান রয়েছে বা যারা ডিসচার্জ হয়ে গেছে তাদের ক্ষেত্রে হচ্ছে ডিসচার্জ সার্টিফিকেট বা সার্ভিং সার্টিফিকেট। এবং ইকোনমিক্যালি উইকার সেকশনের ক্ষেত্রে হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশনের সার্টিফিকেট। এবং কালার ফটোগ্রাফ যেটা হচ্ছে 3.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার, যেটা জেপিজি বা জিপিজি ফর্মেট থাকবে 100 GB এর মধ্যে। এবং একটা স্পোর্ট ফুল সাইজটা হবে 20 থেকে 70 KB এর মধ্যে। ঠিক একইভাবে এখানে স্ক্যান করে তোমাকে এখানে আপলোড করতে হবে তোমাদের সিগনেচার, যেটা হতে হবে 20 থেকে 30 KB এর মধ্যে। এখানে সমস্ত ক্যান্ডিডেটকে বলা হচ্ছে যে অরিজিনাল যে সমস্ত কপি তোমাকে আপলোড করেছো তার সাথে কিন্তু 2 কপি সেলফ অ্যাটেস্টেড ফটোকে তোমাদের সঙ্গে রাখতে হবে ভেরিফিকেশনের সময়। যখন তোমরা ডিভিশনে আসবে এটা কিন্তু ম্যান্ডেটরি বলে দিয়েছে, অবশ্যই লাগবেই লাগবে 2 সেট। এখানে কিন্তু স্লট অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে, অর্থাৎ কোন স্লটে কত কত ভ্যাকেন্সি রয়েছে। যেমন হেডকোয়ার্টার অফিস, ডিসিটি ডিভিশন, মেকানিক্যাল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট কিন্তু প্রত্যেকে কিন্তু এক ভাগ ভাগ করে এখানে দেওয়া রয়েছে। একটু উপর দিকে আসবে, এখানে কিন্তু দেখতে হবে কিন্তু সমস্ত লিস্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছে। কার্পেন্টার বা স্টেনোগ্রাফার বা ফিটার বা ওয়েল্ডার কোন ডিভিশনে কোন ডিপার্টমেন্টে কত এখানে ভ্যাকেন্সি রয়েছে। এবং এই যে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে যোজনা করে অবশ্যই দেখে নেবে। যেমন এখানে ট্রেডের নাম দিয়ে দিয়েছে এখানে ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার এবং ওপরে যে প্রত্যেকটা কিন্তু ডিভিশনের নাম দিয়ে দিয়েছে। তো এই হলো এর সম্পূর্ণ ডিটেলস। তোমরা কোন ট্রেডে আবেদন করতে চাও বা তোমাদের আবেদন করার সময় যদি কোনো পজিটিভ হয়ে থাকে বা বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এবং ভিডিওটাকে শেয়ার করে দাও তোমার বন্ধুদেরকে যারা আইটিআই করেছে বা মাধ্যমিক পাস করে বাড়িতে বসে আছে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তীকালে আমি উৎসাহ পাই তোমাদের জন্য আরো এই ধরনের ভিডিও বানাতে।